আপনার মুখে কি সাদা রঙের কোনো দাগ হয়েছে যা অনেক দিন ধরেও যাচ্ছে না? অনেকেই তখন ভয় পেয়ে ভাবেন এটা কি মুখের ক্যান্সার। আবার কেউ বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেন না। কিন্তু সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা জানবো মুখে সাদা দাগ কেন হয়, সব সাদা দাগ কি ক্যান্সার, কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয়, আর কখন আপনাকে ডেন্টিস্ট বা ওরাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে অবশ্যই যেতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। তাহলে মুখে সাদা দাগ কি? মুখের ভেতরে এমন একটি সাদা দাগ যা সহজে ঘষে উঠে যায় না। তাকে অনেক ক্ষেত্রে লিউকোপ্লাকিয়া বলা হয়। এটি নিজে ক্যান্সার নয়, তবে কিছু ক্ষেত্রে এটি প্রি ক্যান্সারাস বা ক্যান্সারের আগের অবস্থা হতে পারে। অর্থাৎ চিকিৎসা না করালে ভবিষ্যতে কিছু রোগীর ক্ষেত্রে ক্যান্সারে পরিণত হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাহলে এটি কেন হয়? এর প্রধান কারণগুলি হলো তামাক খাওয়া, ধূমপান, গুটখা, জর্দা, খৈনি, পান সুপারি, ধারালো দাগ বা ভাঙা দাঁতের ঘর্ষণ, ঠিকমতো না বসা ডেঞ্চার, দীর্ঘদিনের মুখের জ্বালা বা আঘাত। তাহলে সব সাদা দাগ কি ক্যান্সার? না, মুখে সাদা দাগ আরো অনেক কারণে হতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, ওরাল লাইকেন প্ল্যানাস, ফ্রিকশনাল কেরাটোসিস, চিক বাইটিং এর কারণে দাগ, রাসায়নিক বা তাপজনিত আঘাত। তাই শুধু দেখে নিশ্চিত হওয়া যায় না যে এটি ক্যান্সার। তাহলে কোন লক্ষণগুলি বিপজ্জনক? যদি দাগ 2 সপ্তাহের বেশি থাকে, ধীরে ধীরে বড় হতে থাকে, লাল ও সাদা মিশ্র দাগ হয়, ক্ষত বা আলসার তৈরি হয়, রক্ত পড়ে, ব্যথা বা জ্বালাপোড়া হয়, মুখ খুলতে কষ্ট হয়, গিলতে সমস্যা হয়, তাহলে দ্রুত ডেন্টিস্ট বা ওরাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান। তাহলে এটিকে কিভাবে পরীক্ষা করা হয়? ডাক্তার প্রথমে মুখ পরীক্ষা করবেন। প্রয়োজনে করতে পারেন ক্লিনিক্যাল পরীক্ষা, প্রয়োজনীয় ছবি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসি। বায়োপসির মাধ্যমে নিশ্চিতভাবে জানা যায় এটি সাধারণ সাদা দাগ নাকি ক্যান্সারের পূর্বাবস্থা বা ক্যান্সার। তাহলে এটির চিকিৎসা কি? চিকিৎসা নির্ভর করে কারণের উপর। সাধারণত তামাক ও ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে, মুখের ধারালো দাঁতের সমস্যা ঠিক করতে হবে, প্রয়োজনে ঔষধ দেওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দাগ অপসারণ করা। নিয়মিত ফলোআপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটিকে কিভাবে প্রতিরোধ করবেন? তামাকজাত সব পণ্য ছেড়ে দিন, ধূমপান বন্ধ করুন, প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করুন, বছরে অন্তত 1 বার মুখের পূর্ণ ডেন্টাল চেক আপ করুন। মুখে কোনো দাগ বা ক্ষত 2 সপ্তাহের বেশি থাকলে অবহেলা করবেন না। মনে রাখবেন, মুখে সাদা দাগ মানেই ক্যান্সার নয়, তবে এটি কখনোই অবহেলা করার মতো বিষয়ও নয়। সঠিক সময়ে পরীক্ষা করালে অনেক গুরুতর রোগ শুরুতেই ধরা পড়ে এবং চিকিৎসা সহজ হয়। আপনার মুখে যদি এমন কোনো সাদা দাগ থাকে, তাহলে নিজে থেকে ঔষধ না খেয়ে একজন যোগ্য ডেন্টিস্ট বা ওরাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার প্রশ্ন জানান এবং দাঁত ও মুখের স্বাস্থ্য সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য তথ্য পেতে দাঁতের ডাক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।